নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতাস কিচেন। আজকে বানাবো মাটনের লাল ঝোল। তাহলে চলুন দেখা যাক আমি রান্নাটা কী করে করছি। মাটন তো আমাদের অনেকেরই ভীষণ প্রিয়। তাহলে চলুন আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন। আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে। সবাইকে স্বাগত জানাই পারমিতাস কিচেনে। প্রথমেই কড়াইতে হাফ কাপ মতো তেল দিয়ে নেব। খাসির মাংসে তেলটা একটু বেশিই দিই আমি। চলুন এইবার আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে দিয়েছি 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কেটে রাখা টমেটো। টমেটোটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর দিয়েছি খানিকটা বাটা মশলা। তার মধ্যে আছে লঙ্কা, আদা, রসুন। এখানে আমি একটা গোটা রসুন দিয়েছি আর দিয়েছি 10-12 পিস পাকা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা। সেটাও মিক্সিতে ভালোভাবে বেটে নিয়ে দিয়ে দিয়েছি রান্নার মধ্যে। এইবার এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের সকলকে জানাই আমার রান্নাঘরে স্বাগত। ধৈর্য ধরে একটু রান্নাটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি আর হলুদও দিয়েছি 1 চামচ। কাশ্মীরি লঙ্কা দিয়েছি 1 চামচ। দিয়ে দেব হাফ চামচ মতো জিরে। এইবার সমস্ত উপকরণ দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে কম আঁচে কম করে 15 মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস যত ভালো কষানো হবে খাওয়ার স্বাদও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। আর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে মাংসর থেকে যে জল বেরোয় তাতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংস দিয়ে কতটা তেল বেরিয়েছে। কম আঁচে রান্না করলে নিজের থেকে বেরোনো তেল আর জলেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, তাতে রঙটাও অনেক সুন্দর আসবে। ঢাকনা দিয়ে রান্না করলে মাংস থেকে খানিকটা জল বেশিই বেরোয়। সকলকে জানাই আমার রান্নাঘরে স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার
অনুরোধ রইল। আর হ্যাঁ, একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনারা যদি অন্য কোনো রান্না দেখতে চান, সেটাও আমাকে জানাতে পারেন। আমি যদি সেটা করতে জানি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস, মাংসে আমি দিয়ে দিয়েছি খানিকটা গরম জল। এইবার গ্যাসটা খানিকটা বাড়িয়ে মাংসের ঝোল একটু ফুটিয়ে নেব। চলুন, মাংসের ঝোল ফুটতে ফুটতেই আমরা একটু প্রেসার কুকারটার ব্যবস্থা করে নিই। জল দিয়ে ৫ মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি ৩ পিস কাঁচা লঙ্কা মাংসে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। মাংসের কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখেছেন রঙটাও কেমন সুন্দর হয়েছে। এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়েছি, যেটা এখানে আর দেখানো হয়নি। আবার একটু ঢাকা দিয়ে রাখি। এইবার দিয়ে দেব প্রেসার কুকারে। আমি এখানে ২টো বড় সিটি আর ৩টে ছোট সিটি দিয়েছি। তাতেই আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে। নমস্কার।